তো আজকের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব। চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো, আমরা জানি যে আমাদের টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, যার মধ্যে অন্যতম একটা হলো কনজাংশন। কনজাংশনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি রকম? যেমন অ্যাকিউমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ এবং ইলেটিভ, এই 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা কনজাংশনের যে অল্টারনেটিভ ভাগটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই অল্টারনেটিভ মানেটাই বুঝতে পারছো, হয় এটা নয় ওটা। অল্টারনেটিভ কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন বিকল্প বোঝায়, ডু অর ডাই, হয় করো নয় মরো। এইরকম যে কনজাংশন গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অল্টারনেটিভ কনজাংশন। যেমন অর, নর, ইদার অর, নাইদার নর, এই সমস্ত কনজাংশন গুলোকে বলা হয় অল্টারনেটিভ কনজাংশন। এবার এই অল্টারনেটিভ কনজাংশন দিয়ে আমরা জানি যে এক বা একাধিক ওয়ার্ড অথবা এক বা একাধিক ক্লজ দিয়ে কি করা হয়? জোড়া হয়। দেখো, ফার্স্ট রুল বলছে যখন দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, এইখানে ফোকাস করুন, যখন দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট অল্টারনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব বসে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যখন এই অল্টারনেটিভ কনজাংশন গুলোর দ্বারা যুক্ত থাকবে তখন তার পাশে কিন্তু সিঙ্গুলার ভার্বই বসবে। বুঝতে পারলে না? চলো এক্সাম্পল দেখি। দেখো কি বলা হয়েছে, রাম শ্যাম। দেখো দুটো আলাদা আলাদা সাবজেক্ট, রাম আলাদা সাবজেক্ট, শ্যাম আলাদা সাবজেক্ট, কিন্তু কি দিয়ে জুড়া রয়েছে? অর দিয়ে জুড়া রয়েছে। অরটা কি কনজাংশন? না অল্টারনেটিভ কনজাংশন। তাহলে কি বলা হলো? দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, দেখো রামও একা শ্যামও একা, সিঙ্গুলার সাবজেক্ট যখন অল্টারনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অল্টারনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাহলে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। সুতরাং রাম এন্ড শ্যাম ইজ না আর ফন্ড অফ সুইটস, মিষ্টি ভালোবাসে। কি আমরা যারা এর কনসেপ্ট জানি না, রাম এবং শ্যাম একাধিক ব্যক্তি থাকলে আমরা শিখেছি কি বসে? আর বসে। কিন্তু নিয়ম বলছে যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট অল্টারনেটিভ কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ ইজ বসবে বা অতীতকালে হলে ওয়াজ বসবে। এখানে আর বা ওয়্যার বা প্লুরাল ভার্বের কোনো ব্যবহার কিন্তু নেই। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, ইদার অমল অর বিমল। এই ইদার অর কি অর্থে সেন্টেন্সে ব্যবহার করা? আমরা বলি না হয় অমল অথবা বিমল কি করেছে? আমটি খেয়েছে। যে কেউ একদিন খেয়েছে, হয় তুই খেয়েছো নাহলে ও খেয়েছে, আমরা বলি না? তাহলে ওই হয় ইদার অর, এটাকে কি বলা হয়? অল্টারনেটিভ কনজাংশন বলা হয়। তাহলে এই অল্টারনেটিভ কনজাংশনটা দেখো দুটো সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ অমল আর বিমলকে জুড়ে দিয়েছে। যখন সিঙ্গুলার সাবজেক্টে অল্টারনেটিভ কনজাংশন জুড়ে দেবে তখন আমরা কি ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এখানে হ্যাজ লিখবো, হ্যাজ ইটেন। আমরা জানি প্লুরাল ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হয়, কিন্তু এখানে হ্যাভ বসবে না, কারণ অমল আর বিমলকে ইদার অর দিয়ে যুক্ত করা হয়েছে। যদি ইদার অর না থাকতো, যদি থাকতো অমল এন্ড বিমল, তখন আমরা হ্যাভ বলতাম।